অনেক কষ্ট অনেক সাধনার পরে এই ছোট্ট আমার কিচেন ট্যুরটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। জীবনে সব সময় সব কিছু চাইলে পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন হয়তো পয়সা থাকে না, আর যখন পয়সা থাকে তখন হয়তো পাওয়া যায় না। জীবনে যেটা চাইবে সেটা কিন্তু পাবে বলে কখনো আশা করবে না, আশা ছাড়াই অনেক সময় অনেক কিছু পেয়ে যাবে। দেখো, আমার কিন্তু এটা নন মডুলার কিচেন, কিন্তু আমি এমনভাবে সাজিয়েছি আমার কাছে এটা মডুলার কিচেনের থেকেও অনেক বেশি। তাই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করব। যাদের নন মডুলার কিচেন মানে আমার মতন, তারা কিন্তু সামান্য কিছু পয়সা খরচা করে তোমরা তোমাদের কিচেনটা বানিয়ে নিতে পারো। এই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা শেয়ার করতে। রোজ রোজ বলছি আর দেখাচ্ছি না, আজকে কিন্তু ফাইনালি দেখাবো। কিছু কিছু জিনিস বাকি ছিল আসার, তার জন্য কিন্তু দেখাতে পারিনি, তো আজকে কিন্তু ফাইনালি দেখাবো তোমাদেরকে আমার কিচেনের ট্যুরটা। নন মডুলার কিচেন কীভাবে গুছিয়ে রাখলে দেখতে মডুলারের মতন লাগবে তোমাদের সাথে, সেটাই আজকে শেয়ার করবো। দেখো, সামান্য কিছু জিনিস কিনতে হয়েছে, আর বাদ বাকি আমার ঘরেরই ভাঙাচোরা জিনিস দিয়ে কিন্তু আমি জোড়া তাপি দিয়ে কিচেনটাকে সাজিয়েছি। সবসময় কিন্তু কিনে যে ঘরে সাজাতে হবে এটা কিন্তু না। তোমাদের এখন অনেকেই মনে আসতে পারে যে কিনেই তো তুমি রান্নাঘর সাজিয়েছো, তাহলে আমাদের কি পয়সা দিয়ে কিনতে হবে? বন্ধুরা দেখো, পয়সা দিয়ে কিনেই যে রান্নাঘর সুন্দর রাখা যায় এটা নয়, বা ঘর সুন্দর রাখা যায়। পয়সা ছাড়াও কিন্তু আমরা যদি গুছিয়ে পরিপাটি করে রাখি তবুও কিন্তু সুন্দর লাগে। আমি অনেকেরই ভিডিওতে দেখি এরকম আগোছালো রান্নাঘর, আমার ভালো লাগে না। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমার ছোটো মোটো আইডিয়া পেয়ে যাবে আমার এই রান্নাঘরটাতে দেখে, ছোট রান্নাঘর কীভাবে গোছাবে। তো দেখো, ঢুকতেই প্রথমে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, তার সাথে আমি একটা জলের বালতি রেখেছিলাম। আর ওই যে র্যাকটা দেখছো, যেটার মধ্যে মানি প্ল্যান্ট গাছ আর র্যাক রাখা রয়েছে, সেটার মধ্যে কিন্তু বন্ধুরা আমি আলু পেঁয়াজ রাখি, আর আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। এরপরে চলে এসেছি এই আমার যত হাতাখুন্তি ছোট ছোট আছে এই র্যাকটা রেখেছি, আর রেখেছি একটা কেটলি। আর তারপরে দেখো, পরপর আমি কিন্তু কাপ বাটি, মানে গেস্টরা আসলে দিতে হয় যেগুলো ঝপ করে বার করে, সেটা একটা শোকেসের মতন ছিল, সেটাকে আমি ওয়ালপেপার দিয়ে ডেকোরেট করে এখানে লাগিয়ে দিয়েছি। আর তারপরে এই কৌটোর মধ্যে সমস্ত স্ন্যাক্সগুলো আমি রেখেছি। এরপরে বন্ধুরা, স্ন্যাক্সগুলো রাখার পর দেখো তোমরা ভালো করে, আমি ওখানে দুটো ফুলও রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর তারপরে উপরে আচারের ডিব্বা, স্টিলের যত ডিব্বাগুলো থাকে, মানে যেগুলোতে আমি শুকনো জিনিস রাখি, যেগুলো ডিব্বাতে থাকে শুকনো, নষ্ট হওয়ার ভয় থাকে না, স্টিলের যেগুলোতে রাখতে হবে সেখানে রেখেছি স্টিলের কতগুলো ডিব্বা। আর তারপরে আচার রেখেছি, একটা গ্লাসের স্ট্যান্ড রেখেছি। সবসময় যে কিনে ঘর সাজাতে হবে এটা নয় বন্ধুরা, ঘর সাজানো বা ঘর গোছানোর মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। দেখবে মাঝে মাঝে ঘরের জিনিস অদল বদল করবে, মনটা কিন্তু দারুণ লাগে। আর আমার কিন্তু পুরনো একটা কিচেন ট্যুর আছে আমার ভিডিওর নিচের দিকে, তখন কিন্তু এতটা ডেকোরেশন ছিল না, এবার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। আমি কিন্তু এই কারণে 1 মাস ধরে ঠিক করে ভিডিও শ্যুট করতে পারছিলাম না, তাই টিপসের ভিডিওগুলো বেশি দিচ্ছিলাম। আর মানে জিনিস কিনে রেখেছিলাম বন্ধুরা, দেখাবো না বলে লুকিয়ে লুকিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলছিলাম। ডান দিকের কর্নারে রেখেছি দুটো তেলের বোতল, একটা সাদা তেল, একটা সর্ষের তেল। আর তারপরে রয়েছে দুটো আচারের বয়েম চীনামাটির। তারপরে রয়েছে চিনি, নুন, তারপরে চা পাতা, দুধ, এরকম দিয়ে ছোট্ট একটা র্যাক রয়েছে, ওটাকে সাজিয়েছি। তারপরে তো তোমরা দেখলেই মশলাদানি, হটপট, তারপরে মাঝখানে রয়েছে দুটো কিচেনের বাটি, এগুলো দিয়ে আমি এই কোণাটা সাজিয়েছি। হামল দিস্তা, মানে সব কিছু দিয়ে এই কোণাটা সাজানোর পরে এই কোণাটায় দেখো যত আমার মশলাপাতি আছে এক্সট্রা, যেগুলো আমি কম ব্যবহার করি, সেগুলো এই কোণাটার মধ্যে রেখেছি। তারপরে একটা স্ট্যান্ড রেখেছি, সেখানে বাটি, প্লেট, এরকম ধরনের জিনিসগুলো ওই সাইডটায় রেখেছি। এই কোণাটা কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা, কারণ এইগুলো সব দেখছো যে দুপাশে র্যাক দুটো, এগুলো কিন্তু আমি মেশো থেকে নিয়েছি। আর যা যা আমার কেনার রয়েছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মেশো থেকেই কিনেছি। আর এখানে দেখো একটা কড়াই রেখেছি একটা ছোট্ট পিঁড়ির মধ্যে, আর যত ট্রে আছে সব ট্রেগুলো এক জায়গায় করে রেখেছি। তারপরে মশলাদানি রেখেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসগুলো সাজানোই আছে, ওপেন করে রেখেছি। কীরকম লাগছে তোমরা অবশ্যই বলবে। সবসময় কিন্তু বন্ধুরা সব কিছু দেখে দেখেই যে করতে হবে এটা নয়, সবার রুচি আলাদা, সবার টেস্ট আলাদা, সবার চয়েস আলাদা, সবার সব কিছুই আলাদা। আমার চয়েসটা আলাদা, তোমার চয়েস আলাদা হতে পারে। তো দেখো, আমি যেভাবে ভালোই লেগেছে আমার ছোট্ট কিচেনটায়, আমি কোনো ওয়াল কিন্তু ছাড়িনি, প্রত্যেকটা ওয়ালে কিন্তু কিছু না কিছু হ্যাং করেছি, কিছু না কিছু রেখেছি, যাতে আমার কিচেনটা হাবড়া ঝাবড়া না হয়ে যায়। কলের এখানটায় দেখো আমি একটা স্ট্যান্ড ঝুলিয়ে যত হাতা খুন্তি সব রেখেছি। তারপরে এই যে ব্যালন চাকি, এটাও কিন্তু হ্যাং করেছি। এরপরে একটা টাওয়াল রাখতে হয় কিচেনে সবসময় বন্ধুরা, দেখবে হাত মোছার একটা টাওয়াল রাখবে, আর ফ্লোর মোছার মানে কাউন্টার টপ মোছার একটা টাওয়াল রাখবে। তো আমি কিন্তু দেখো এইখানে হ্যাং করে দুটো টাওয়ালই রেখেছি।
তারপরে তোমাদেরকে কি বলবো, তোমরা দেখতেই পারছো আমি কিভাবে রেখেছি সমস্ত সামনে। আমি কিন্তু বন্ধুরা অনেক চিন্তা করে করে কিচেন সাজাইনি, যখন যেটা মাথায় এসেছে তখন সেটা করেছি। আর তোমাদের সাথে আমি এই কতদিন ধরে লুকিয়ে লুকিয়ে চলছিলাম। তার মানে আমি কিচেনটা কিন্তু প্রতিদিন একটা একটা করে, মানে 2 মাস ধরে আমি কিন্তু 2-3 মাস রমজান থেকে অল্প অল্প করে জিনিস কিনছি। এই 3 মাস ধরে কিনতে এখন কিন্তু ফাইনালি আমার সব কেনা হয়ে গেছে। এই 3 মাস ধরে অল্প অল্প করে সঞ্চয় করে করে আমি কিন্তু রান্নাঘরটাকে গুছিয়েছি। আর রান্নাঘর গোছানোর জন্য কিন্তু আমাকে 3 মাস ওয়েট করতে হয়েছে, যেহেতু আমরা মধ্যবিত্ত বন্ধুরা, আমাদেরকে কিন্তু হিসাব করে করে চলতে হয়। আর আমরা কিন্তু যখন যেটা চাই তখন সেটা পাই না করতে, আমাদের সময় হিসাব করে চলতে হয়। দেখো আমি কিন্তু এই যে পর্দা দিয়ে দিয়েছি কিচেনে, দেখো খুব সুন্দর করে। আর এই পর্দার ভিতরে কিন্তু গ্যাস সিলিন্ডার, যত বাসন, খাওয়ার বাসন, রান্না ভারী পাতিল যা থাকে আর কি, চালের ড্রাম, আটার ড্রাম, স্টোরেজ জিনিস, ডাস্টবিন, জলের বোতলের বালতি, মানে যত জিনিস দেখা যাচ্ছিল সবগুলো কিন্তু আমি এই পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা এই পর্দাগুলো আমার ঘরে ছিল অনেক দিন ধরে, কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে, ফেটে গেছে, তো আমি সব কাটিং করে করে যেখানে যেখানে নষ্ট হয়ে গেছে সেই সব কাটিং করে করে আমি কিন্তু যে বাতিল করে আর বাদ বাকিগুলোকে দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে পর্দা বানিয়ে নিয়েছি। আমরা যারা ব্লগিং করি, যখন কিছু মনে করি যে এই ব্লগটা আমি 2 মাস পর শেয়ার করব, তার আগের থেকে কিন্তু আমরা তৈরি হওয়ার চেষ্টা করি, কারণ আমরা মধ্যবিত্ত। আমি এই কিচেন ট্যুরটা দেওয়ার জন্য 2 মাস মানে 3 মাস রমজানের আগের থেকে আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এই যে উপরে বন্ধুরা যত জিনিসগুলো আমি কিনেছি মেশো থেকেই কিনেছি অল্প অল্প করে, 3 মাস ধরে আমি কিন্তু সেভিংস করে করে কিনেছি। আর মশলাদানি থেকে শুরু করে যত হাঁড়ি পাতিল দেখছো নতুন নতুন, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা না, যারা নতুন তো তারা নতুনই দেখছো, যারা পুরনো দেখো তারা জানো আমি কিন্তু অনেক কিছু নতুন জিনিস অ্যাড করেছি। দেখো এই মশলাদানিগুলোতে মশলা রেখেছি, উপরে কিন্তু দেখেছিলে ফ্রাই প্যান ঝুলিয়ে রেখেছি, বাটি ঘটি অনেক কিছুই কিন্তু নতুন নতুন কিনেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমরা যাতে কিছু দেখতে পারো আর নতুন কিছু তোমাদের দেখাতে পারি। তো এই কারণে কিন্তু আমি প্রতিদিন কিচেনটাতে কাজ করতাম লুকিয়ে লুকিয়ে, এক সাইড দেখালে আর এক সাইড দেখাতে পারতাম না, এরকম মানে লুকিয়ে চুরিয়ে কাজ করার ব্যাপারটা ছিল। এরপরে থেকে কিন্তু আর লুকানো চুরানো ব্যাপারটা থাকবে না। এই যে দেখো আমি এখানে মিক্সার গ্রাইন্ডার রেখেছি, এটা কিন্তু কিচেনের ডান দিকটা, বাইরে এসে ডান দিকে। তো এখানে আলু পেঁয়াজ যত জিনিস এটার মধ্যে রেখেছি। আর ওই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো ওটার নিচে কিন্তু যত টিফিন বক্স সব গুছিয়ে রেখেছি। তো ফ্রিজের উপরে আমি জলের বোতল রাখার জন্য একটা বাস্কেট রেখেছি। আর দেখো এই যে কিচেনে আমার খুব সুন্দর একটা জায়গা, মাই কিচেন ওপেন 24 আওয়ার্স, মানে এটা আমার কিচেন 24 আওয়ার্স খোলা, যখন ইচ্ছা তখন বানাও, যখন ইচ্ছা তখন খাও। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি এখান থেকে কিছুটাও ভালো লেগে থাকে, যে কোনো একটা টিপস তোমাদের কাজে লেগে যায়, অবশ্যই আমাকে বলবে। কিচেনে সবসময় একটা ফ্লোর ম্যাট রাখবে, ফ্লোর ম্যাট রাখলে কিচেনটা কিন্তু একদম ক্লিন থাকে। তো দেখো এখানে কিন্তু আমি পুরো কিচেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার নতুন করে। তোমাদের সাথে এটা শেয়ার করার পরে আমার যে কতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, জানি না কেন নিজের কেউ না থাকার পরেও তোমরা যেন আমার ঘরের হয়ে গেছো। তোমাদের সাথে ছোট ছোট জিনিস শেয়ার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। রোজ রোজ টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, অনেকেই বলতে যে তোমার এই টিপসের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে, আবার অনেকে বলতে ডেলি ব্লগ দাও। তো যারা ডেলি ব্লগের আশা করছিলে তাদের জন্য কিন্তু এটা সারপ্রাইজ, কারণ তোমরা ডেলি ব্লগ দেখতে চাইছিলে, আমি লুকিয়ে লুকিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলছিলাম। তো এখন আর বাঁচাবো না, লোকাবো না, তো চেষ্টা করবো ডেলি ব্লগের সাথে সাথে টিপস দেবো তোমাদের, কারণ টিপসের বন্ধুরা বেশি, ডেলি ব্লগের বন্ধু কম। তো তোমাদের সাথে টিপসও শেয়ার করব, সাথে ডেলি ব্লগও দেবো, চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন কিছু দেখানোর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, পাশে থাকার জন্য বেল আইকনটা দাবিয়ে দেবে। আল্লাহ হাফেজ।